নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। বছরের 12 মাসের মধ্যে দীর্ঘ প্রায় প্রত্যেক দিনই যারা শহর কলকাতাতে আসেন অন্তত ধর্মতলা চত্বরে, তারা নিউ মার্কেটে ঢু মারেন। এমনকি বছরে জেলা থেকেও প্রচুর মানুষজন আসেন, তারা নিউ মার্কেটে ঢু মারতে পছন্দ করেন। অনেকেই বলেন এরকম একটা খোলা ডিপার্টমেন্টাল স্টোর বা ভারতবর্ষের অন্যতম প্রাচীন ডিপার্টমেন্টাল স্টোরের এই ধরনের পরিচিতি, এই ধরনের চেহারা সে অর্থে বোধহয় দেশের আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, বা এখানে এই ডিপার্টমেন্টাল স্টোর বা নিউ মার্কেটকে ঘিরে যে ধরনের উন্মাদনা পরিলক্ষিত হয় সেটাও বোধহয় অন্যত্র দেখার মতো সম্ভাবনা নেই। ফলে সে কারণেই নিউ মার্কেট মানুষের কাছে অত্যন্ত পরিচিত, ভালো লাগার জায়গা। কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা মনে করে দেখুন, নিউ মার্কেটে ঢুকলেই, বিশেষ করে আমি বলছি যে যাকে হগ মার্কেট হিসাবেই পরিচিত পুরনো নিউ মার্কেট, সেখানে ঢুকলেই কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়, গরম লাগে। এবং এখনই এই বসন্ততে, এই মার্চ মাসে যে তীব্রতা, তাপের যে তীব্রতা, যে উষ্ণতা ছড়িয়েছে, তাতে মানুষজনকেই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস করতে হচ্ছে। এসি ছাড়া চলা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। ফলে যে বা যারা নিউ মার্কেটে যাচ্ছেন বা যান, তাদেরকে সেই পরিস্থিতিতে ভেতরে ঢুকলে যে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে, কলকাতা পুরসভার তরফ থেকে, পুর নগরায়ণ দপ্তরের তরফ থেকে কি কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে? এদিনকে বিধানসভায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কলকাতার মেয়র তথা পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। প্রশ্ন করেছেন তার দলেরই বিধায়ক, মুর্শিদাবাদের কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এবং এই গরমে হাঁসফাঁস করা অবস্থা থেকে বেরোতে তিনি অবশ্য বলছেন যে 21/11/2023 নিউ মার্কেট নিয়ে প্রথম সিদ্ধান্ত গৃহীত হয় সংস্কারের এবং পরিকাঠামো উন্নয়ন করার জন্য 26,18,02,043 টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কনসালটেশন ফ্রি দেওয়া হচ্ছে। তারা এই কাজটি করবেও, কনসালটেন্সি এজেন্সি হিসেবে তারা কাজ করছে এবং তাদেরকে প্রায় 64,28,271 টাকা দেওয়া হয়েছে। তবে এই যে পরিকল্পনা জমা পড়েছে, সেই পরিকল্পনা রূপায়ণ করার ক্ষেত্রে প্রত্যেক দিনে নজরদারি করছে। তো নিউ মার্কেট সংস্কারের কাজে গিয়ে সবথেকে বেশি যেটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে হকার। তার কারণ নিউ মার্কেট জুড়ে হকাররা যেভাবে বসে রয়েছেন, সেই হকারদেরকে প্রপার জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, এই কাজ করতে গিয়ে যে সময় লেগে যাচ্ছে, সেখান থেকে কি করে বেরিয়ে আসা হবে সেই প্রশ্নের উত্তর অনেকের কাছে নেই। তবে তিনি যেটা জানিয়েছেন যে ঐতিহ্যশালী মার্কেটের যে বাইরের যে পরিকাঠামো, তাকে যথাযথ রেখে হকার সমস্যা মিটিয়েই নিউ মার্কেটের মধ্যে যাতে গরমে হাঁসফাঁস না করতে না হয়, সংস্কার করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, তা দ্রুত অন্তত করা হবে। ফলে অনেকে আশা প্রকাশ করছেন হয়তো চলতি বছরের দুর্গাপুজোর আগে নতুন রূপে নিউ মার্কেটের ভেতরের অংশকে দেখতে পাওয়া যাবে। ফলে ভালো লাগা নিউ মার্কেট, পছন্দের নিউ মার্কেট, ঐতিহ্যশালী নিউ মার্কেটের এই বদল কবে হয়, তার জন্য অপেক্ষা করে আছেন অনেকেই। আমরাও অপেক্ষায় থাকছি এটা দেখার জন্য। আরও তথ্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।